Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি মটন কষা। মটন কষা আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত একটি প্রিয় খাবার। অনেকেই অনেক রকমভাবে মটন কষা তৈরি করে, তবে আমি খুব সহজ পদ্ধতিতে ও ঘরোয়া সামান্য উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি 1 কিলো মটন নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু ভেজে নেওয়া হয়ে গেল, ওই তেলেই দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া পেঁপে। মটনে যদি পেঁপে দেওয়া হয় তাহলে কিন্তু মটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি মটনটা প্রেসারে কোনো রকম লবণ হলুদ দিয়ে সিদ্ধ করব না, ডাইরেক্ট কড়াইতেই রান্না করব, তার জন্য পেঁপে দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ও মাংসটা টেস্টও লাগে খেতে। এবার একটা মশলা তৈরি করব, আর মশলার মধ্যে চারুমগজ ও সাদা তিল আলাদা একসাথে পেস্ট করব সামান্য জল দিয়ে, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কা এগুলো একসাথে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আলু ও পেঁয়াজ ভেজে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নে সাদা জিরে ও তেজপাতা। তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো একসাথে যে পেস্ট করা হয়েছিল সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো ও পরিমাণ অনুযায়ী লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কালারের জন্য দেওয়া হয়েছে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব। আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই সময়ই দিয়ে দিচ্ছি চারুমগজ ও সাদা তিল যে পেস্ট করা হয়েছিল সেই পেস্ট। মশলাটা ভালো করে মিশিয়ে নেব, আর বারে বারে কিন্তু একটু নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। আর তার জন্যই যে পাত্রে মশলা ছিল সেই পাত্রটাই মধ্যে সামান্য জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটাই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার মশলাটাকে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটন কষা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ। All friends, thanks for watching my video. Yeah.